নমস্কার, আমি ডাক্তার সুশোভন পাত্র, কনসালটেন্ট পেন ফিজিশিয়ান। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বয়স্কদের হাঁটুর ব্যথা। আমরা দেখে থাকি যে প্রত্যেকটি বাড়িতেই বেশিরভাগ বয়স্ক মানুষই হাঁটু ব্যথাতে এখন বর্তমানকালে ভুগছেন। এই যে বয়স্কদের ক্ষেত্রে হাঁটু ব্যথা হয়ে থাকে, এটা কারণ কি? দেখুন, আমাদের হাঁটু হচ্ছে এমন একটা জয়েন্ট যা সমস্ত শরীরের ওজন কিন্তু ক্যারি করে। হাঁটুর জয়েন্টের মধ্যে রয়েছে কিছু কার্টিলেজ, কিছু লিগামেন্ট। বয়সজনিত কারণে সেগুলো খানিকটা ক্ষয় হতে শুরু করে। এছাড়া রয়েছে কিছু কাজকর্ম, দৈনন্দিন কাজকর্ম, খেলাধুলো, এসব করতে গিয়ে আঘাত পাওয়া, সেগুলোতেও হচ্ছে এই ক্ষয়কে প্রলম্বিত করে। এই যে কারণগুলো, এগুলোর জন্য বা হচ্ছে আপনার একটা ওভারওয়েট, ওজন বেড়ে যাওয়ার কারণেও কিন্তু হাঁটুর ওপরে যে কার্টিলেজ এবং শক অ্যাবজর্বার রয়েছে তার উপরেও কিন্তু আপনার চাপ পড়ছে, এবং সেটার জন্য কিন্তু আমাদের ক্ষয় প্রলম্বিত হচ্ছে। এই যে আপনার ক্ষয় প্রলম্বিত হওয়ার জন্য কি কি হচ্ছে? আপনি ধীরে ধীরে হাঁটু ব্যথাতে ভুগছেন। এই ক্ষয় যদি আপনি কিছু লাইফস্টাইল মডিফিকেশন না করেন বা এই এক্সারসাইজেস এগুলো না করেন, তাহলে কিন্তু এটা প্রলম্বিত হতেই থাকবে। এবার ধরুন, এই যে কেউ হাঁটুর ক্ষয় হয়ে গিয়েছে, এবার কি করবেন? আপনার কি কি লাইফস্টাইল মডিফিকেশন করবেন সেগুলো নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। এবার এর ম্যানেজমেন্ট কি, হাঁটু ব্যথার ম্যানেজমেন্ট কি, মানে কিভাবে আপনি এই জায়গাটা হাঁটু ব্যথা থেকে কি 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 ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে আপনি যাবেন, এর অনেকগুলো অ্যাসপেক্ট রয়েছে। কিছু কিছু ধরুন, আপনারা জানি হাঁটু ব্যথা হলে আমরা পেন কিলার নিই। পেন কিলারের কিছু সাইড এফেক্টস আছে, কিন্তু আজকে এই পেন কিলার বা নেওয়া বা ইন্টারভেনশন কি করব বা ইঞ্জেকশন কি কি করা যায় সেগুলো তো রয়েইছে। সেগুলো নিয়ে আলোচনা না করে আমি আরেকটা অ্যাসপেক্ট বলতে চাইছি। ধরুন, যারা দীর্ঘদিন হাঁটু ব্যথাতে ভুগছেন, তাদের যে দৈনন্দিন কাজকর্ম ছিল সেইগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। কেউ অফিস যেতেন নিয়মিত, সেটা যেতে পারছেন না। কেউ খেলাধুলো করতেন, কেউ বা বাড়ির কাজকর্ম ঠিকঠাক করতে পারছেন না, দৈনন্দিন প্রাত্যহিক কাজকর্ম সেগুলো করতেও আপনার অসুবিধে হচ্ছে। তাহলে এই জায়গাটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ যে তার যে একটা সোশ্যাল জায়গাতে প্রবলেম হচ্ছে। আপনি হয়তো এই ব্যথার জন্য কোনো সোশ্যাল ফাংশনও অ্যাটেন্ড করতে গিয়ে অসুবিধায় পড়ছেন। তার সাথে সাথে যখনই এটা আসছে না, আপনার কিছু সাইকোলজিক্যাল ইস্যুস আসছে, আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন যে জীবনে এই যে ব্যথা নিয়েই কি চলতে হবে, মানে এই যে ডিপ্রেশন, সেটা হচ্ছে আপনার ব্যথাকে আরো ত্বরান্বিত করছে। এই যে সমস্ত কিছু কম্পোনেন্ট, মানে আপনার ব্যথাটা যদি থাকে এবং সেটা কিন্তু একটা জায়গাতে সমস্ত কিছুকে ত্বরান্বিত করছে। এবং যারা বয়স্ক রয়েছেন তাদের শুধুমাত্র ব্যথাই আছে বা এটাই নয়, তার আপনি হচ্ছে তাদের কারো ডায়াবেটিস আছে, কারো হাইপার টেনশন আছে, সব মিলিয়ে অনেকগুলো জিনিসের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। অনেকগুলো ওষুধ তাদের খেতে হচ্ছে। সব মিলিয়ে তার একটা লাইফস্টাইল সেই জায়গাতে আমাদের হ্যাম্পার হচ্ছে। এই জায়গাটা তো আমাদের খুব খেয়াল রাখতে হবে। আমাদের প্রাথমিক, মানে যারা বয়স্ক মানুষ রয়েছেন, যাদের হাঁটু ব্যথার প্রবলেম রয়েছেন, তাদের প্রথম একটা গোল হওয়া উচিত তাদের লাইফস্টাইলটা আমরা কি করে ভালো করব। লাইফস্টাইল ভালো করার জন্য তাকে প্রথম একটা ব্যথা মুক্তির জায়গা যেরকম হয়েছে, এবং ব্যথা মুক্তির সাথে সাথে আমাদের এটাও খেয়াল রাখতে হবে, বেশি ব্যথা মুক্তির জন্য যদি বেশি পেন কিলার আপনি প্রথমেই খেয়ে নিলেন, তাতে যা যা সাইড এফেক্ট হয় আমরা অলরেডি সেটা নিয়ে আলোচনা করেছি, সেটাও ঠিক নয়। অনেক সময় আপনার বয়সজনিত কিছু কোমরবিডিটি বা অন্য কোনো কারণের জন্য আপনি হয়তো কিছু অপারেটিভ জিনিস, মানে আপনি হয়তো হাঁটু বদলাতে চাইছেন, সেটাও হয়তো পসিবল হচ্ছে না, বা আপনি হয়তো হাঁটু বদলাতেও চাইছেন না। সেক্ষেত্রে আমাদের যে ইন্টারভেনশনাল পেন মেডিসিন বা ইন্টারভেনশনাল টেকনিক্স রয়েছে, সেক্ষেত্রে তার মধ্য দিয়ে আপনি খানিকটা এবং ব্যথা মুক্তি এবং এই জায়গাটা আপনি অ্যাচিভ করতে পারবেন। যাদের ধরুন হাঁটুতে এরকম একটা ব্যথা রয়েছে, তাদের যে হাঁটুর যে নার্ভ, চারখানা আমাদের নার্ভ রয়েছে, জেনিকুলার নার্ভ আমরা বলি,
এই নার্ভগুলোকে যদি আমরা ব্লক করে দিই বা রেডিও ফ্রিকোয়েন্সির মধ্য দিয়ে পুড়িয়ে দিই, তাতে কি হচ্ছে দেখুন, আমরা সাধারণত 4টে না 3টে পড়ে না 3টে নার্ভকে ব্লক করি। কারণ হচ্ছে আমরা কিছুটা চাই যে সেন্সরি জায়গাও আপনার থাকুক, যাতে আপনি ব্যথার কোনো স্পর্শ বা অনুভূতি এগুলো না চলে যায়, শুধুমাত্র আপনার ব্যথার কম্পোনেন্টই যাবে। এতে কি হবে, আপনি যে হাঁটাচলা করার যে অসুবিধে হচ্ছিল, দৈনন্দিন কাজকর্ম করতে যে অসুবিধে হচ্ছিল, সেটা আপনি করতে পারবেন। আপনার লাইফস্টাইল অনেক জায়গাতে উন্নত হবে, এবং সোশ্যালি এবং সাইকোলজিক্যালি আপনি অনেকটা বেটার ফিল করবেন। তাই এই হাঁটু ব্যথার থেকে মুক্তি এবং হাঁটু ব্যথা খানিকটা এইভাবে ভাবনা চিন্তা করা। দেখুন, যেটা আপনার দীর্ঘদিনের কারণে হয়ে গিয়েছে, বা আপনি সেটাকে তো আর ব্যাকে আনার যদি স্টেজে থাকে, মানে আর্লি স্টেজে থাকে, সেক্ষেত্রে হয়তো কিছু কিছু থেরাপিজ আছে যেগুলো খানিকটা হয়তো আপনাকে রিলিফ দিতে পারে, বা খানিকটা আপনাকে যে ক্ষয় হচ্ছে সেটাকে কম করতে পারে। কিন্তু আমাদের প্রাইমারি গোল হওয়া উচিত যে আমাদের লাইফস্টাইল যাতে মডিফিকেশন হতে পারে, লাইফস্টাইল মডিফিকেশন এবং লাইফস্টাইল যাতে উন্নত হয়, আমাদের যে দৈনন্দিন জীবনে যে হ্যাম্পার হচ্ছিল সেটা যাতে ভালোভাবে আমরা চলতে পারি এবং কাজকর্ম ঠিকঠাকভাবে করতে পারি, এটাই আমাদের একটা গোল হওয়া উচিত।